3 দিনের মধ্যে মৃত শ্রমিকদের পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে হবে সরকারি নির্দেশ মাফিক আর্থিক ক্ষতিপূরণ। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর 2 ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে এসে দাবি করলেন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে আজ 3-4 দিন ধরে শাটডাউনের কাজ চলছে। তো আজকে কুলিং টাওয়ারের কাজ চলছিল, তো উপরে ছিল কাজের জন্য, তো সেফটি বেল্ট ছিঁড়ে তারা নিচে পড়ে যায়। একজন উমেশ সাউ অন্ডালে বাড়ি, আর একজন পিন্টু কুমার ঘোষ বিজনে বাড়ি। বয়স কত হবে? বয়স আনুমানিক একজনের 54 বছর আর একজনের আপনার 49 বছর। তো কজন ছিলেন? টোটাল 2 জন মারা গেছে। দুজনেই ঠিকা করবি? দুজনই টিকা করবি। আপনার দুঃখের বিষয় প্রাইভেট মেডিকেলে কোনো ডাক্তার নেই। হ্যাঁ, তো কর্মীরাও যেটা বললো যে কোনো দিনই ডাক্তার থাকে না। এখনও যে অ্যাক্সিডেন্ট হয়েছে ডিপিএল হসপিটাল থেকে ডাক্তার এসে এখানে চেক করছে। আর আপনার আমরা যেটা দাবি রেখেছি, কন্ট্রাক্টর এখনও এসে উপস্থিত হয়নি। ওনার সুপারভাইজার ছিল বা ওনার একজন বন্ধু ছিল, ওনার কাছে বলা হয়েছে যে 15 লাখ টাকা তাকে দিতে হবে ক্ষতিপূরণ, আর 60,000 টাকা তার সব কাজের জন্য, বাণী কাজের জন্য। আর ডিপিএলকে বলা হয়েছে ম্যানেজমেন্টকে একটা পার্মানেন্ট চাকরি। আর আপনার যতদিন না ওনার পার্মানেন্ট চাকরি হচ্ছে ততদিন যা মাইনে আছে ওনার ফ্যামিলিকে দিতে হবে। আর আপনার আমরা দাবি রেখেছি 3 দিনের মধ্যে চাকরি দিতে হবে। সেফটির কোনো গাফিলতি আছে? সেফটির অবশ্যই গাফিলতি আছে। কেন কি আপনার কলমের সেফটি নেই বড়বাজার থেকে। বুধবার 7 সকালে ডিপিএল এ কুলিং টাওয়ারে রেলিং কাটার সময় পড়ে গিয়ে 2 ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। মৃত 2 শ্রমিক হলেন উমেশ সাউ ও সিন্টু কুমার ঘোষ। এর মধ্যে উমেশের বাড়ি অন্ডালে আর পিন্টুর বাড়ি দুর্গাপুর ইস্পাত নগরীর বিজনে। ডিপিএল এর 7 নম্বর ইউনিটে কুলিং টাওয়ারে রেলিং কাটার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় দুজনের। কোথায় হয়েছে ঘটনা? হ্যাঁ, এটা ঘটেছে 7 নম্বর কুলিং টাওয়ারে। আজকে সকালবেলার দিকেই ঘটনাটি ঘটেছে। আমাদের দুজন অস্থায়ী শ্রমিক কর্মী উপরে কাজ করছিলেন, কুলিং টাওয়ারের মাথায় উঠে হঠাৎ পড়ে গিয়ে ওনারা দুজনেই স্পট ডেড হয়ে গেছেন। তো এটা নিয়ে আপনাদের দপ্তরের কোনো বিভাগীয় তদন্ত কিছু শুরু হয়েছে? কি কারণে এই দুর্ঘটনা? হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা এইটা জানতে পেরেছি যে ওনারা স্পট ডেড হয়েছেন, কিন্তু আমাদের এখন একটা প্রাথমিক এনকোয়ারিও শুরু হয়ে গেছে কি কারণে। সমস্ত সেফটি মেজার নিয়েই ওনারা উঠেছিলেন, হঠাৎ করে ওনারা কিভাবে পড়ে গেলেন, এটাই আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনাটা তো আমাদের জানতে হবে কেন ঘটলো, সেটাই হচ্ছে। পুলিশ চলে এসছেন, সব ব্যবস্থাগুলো আমরা আপডেটটা হলে আবার আপনাদের পরে জানিয়ে দেবো। আপনার নাম? স্বাগতা মিত্র, পিআরও, দুর্গাপুর। খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই। কথা বলেন ডিপিএল আধিকারিকদের সাথে। চ্যানেলটা আপনার থেকে ডিটেল চ্যানেল আছে থাকে দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।